الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমাদের সকলের পাওনা সংগঠন বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী বলরামপুর ইউনিয়নের অন্তর্গত 8 নং ওয়ার্ড বিগাড়িত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় সজ্জন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শেখ ফরিদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পিতা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষা বিভাগী সমাজসেবক জনাব সালাউদ্দিন সরকার, মঞ্চে উপস্থিত পিতা উপজেলা গণমঞ্চের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পিতা উপজেলা সংগ্রামী সভাপতি জনাব সবির হোসেন, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ক্লান্ত হয়ে গেছেন? ইসলামী উৎকৃষ্ট মনোসেবা ক্লান্ত আবার সামনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রতি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই বরকতময় মাসে ইফতারের পূর্ববর্তী দোয়া কবুলের মুহূর্তে আমাদের এখানে এসে আল্লাহ দিন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সকলের প্রতি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রতি বছর রোজা আসে, রোজা যায়, কিন্তু সেই রোজা আমাদের কি শিক্ষা দিয়ে যায়? যদি প্রতি বছর একটি শিক্ষাও আমরা গ্রহণ করতাম, যারা আমরা 10 বছর রোজা পেয়েছি, 10টি শিক্ষা আমরা গ্রহণ করতে পারতাম নাকি? তাহলে আজকে এবার আমরা একটি শিক্ষা গ্রহণ করি। প্রিয় ভাইরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাইলে এই আয়াত থেকে আমরা পেলাম মুমিনদের হৃদয়ে তাকওয়া অর্জন করার বোঝার মূল শিক্ষা। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। হযরত উবাই ইবনে কাবকে ওমর প্রশ্ন করল, হে উবাই ইবনে কাব, তাকওয়াটা কি? উবাই ইবনে কাব ওমরকে প্রশ্ন করল, যে ওমর, আপনি কখনো কণ্ঠকাঠিন্য অতিক্রম করেছেন? কণ্ঠকাঠিন্য উপরে কাটাওয়ালা পথ দিয়ে কাটা শুরু রাস্তা? বলছে, হ্যাঁ করেছি। কীভাবে? অত্যন্ত সাবধানতার সহিত, যাতে কাটা আমার কাপড়ের দিকে না হয়। বলছে, ওমর, এটি তাকওয়া। কিন্তু আমরা যেই সমাজে বসবাস করি, পাপ প্রকৃতির একটি সমাজ, এই সমাজে রন্ধে রন্ধে চাহিদা, মানুষের মন করা মতবাদ, পাপাচার, কামাচার, অশ্লীলতা, বেহায়াপনায় ভরপুর গোটা সমাজ। ওই সমাজে আমরা মুমিন দাবি করি, আমরা এই সকল অন্যায় থেকে, সকল গুনাহ থেকে মুক্ত থাকবো, এটি তাকওয়া। প্রিয় ভাইরা, এই রোজা যখন আসে, আমরা ইফতারের সামনে, আমার ইফতারি যখন সময় হয় আমাদের সামনে, মজার ইফতারি, ঠিক না? কেউ যদি বলে যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো, তুমি 1 মিনিট পরে ইফতার খাবো কি? কেন খাবো না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমি সেই খেলা মাথা হয়ে গিয়েছি, আমাকে আলোচনা বললো, তুমি একটা কাজ করো, আবার সেই খাও, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো, খাবো কি? তাই যে আল্লাহর ভয়ে আমরা 1 মিনিট পূর্বে ইফতার খাই না, যে আল্লাহর ভয়ে আমরা 1 মিনিট পরে সেহরি খাই না, সে আল্লাহর ভয়কে সেহরি সর্বত না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে। প্রিয় ভাইরা,
আমার সামনে অন্যায় করা, পাপ করা, অসংখ্য সুযোগ আমার সামনে আসবে। কারণ আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে চরিত্র ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন। সেই অবস্থায় আমি আল্লাহর ভয় এই হৃদয় পোষণ করে যদি আমি সেই পাপ থেকে দূরে থাকতে পারি, এটাই না তাকওয়া। আমরা পারবো এই রোজা থেকে এই গুণটা অর্জন করতে, যে আমরা আল্লাহর ভয় হৃদয় পোষণ করে আর কোনো পাপ কাজে আমরা যুক্ত হব না, আর কোনো গুণায় আমরা যুক্ত হব না। কিন্তু সেই শিক্ষা আমরা আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি এবং সে আলোকে আমাদের জীবন পরিচয় করতে পারি, তবে আমি সফল হব এবং এই রোজা আমার জন্য সত্যিকার অর্থেই একটি সুসংবাদ বয়ে এনেছে এবং আমি কল্যাণকারী হব। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান সেই মাস যেই মাসে নাযিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন মানবতার সংবিধান। এই মহাগ্রন্থ আল কোরআন মুসলমানদের গাইডলাইন্স। এই মহাগ্রন্থ আল কোরআন আমার চলার পথের দিশা। এই মহাগ্রন্থ আল কোরআনকে হৃদয়ঙ্গম করতে হবে। এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার বাস্তব জীবনে নিয়ে আসতে হবে। এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের ব্যক্তির জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারলেই আমরা সফল এবং সার্থক হব। প্রিয় ভাইরা, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ সুজলা সফলা শস্য শ্যামলা, এই প্রিয় উজ্জ্বল বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এদেশে প্রায় 90% মুসলমান। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বড় ক্লান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সত্ত্বেও, রাষ্ট্রধর্ম ইসলাম সত্ত্বেও আমার ব্যক্তির জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোথাও ইসলাম আছে কি? কোথাও ইসলাম নেই। যেখানে ইসলাম নেই সেখানে শান্তি নেই। প্রিয় ভাইরা, 1971 সালে এদেশের মানুষের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা। আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যে স্বাধীন বাংলাদেশ হবে একটি আলোকিত বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ হবে একটি সুশৃঙ্খল বাংলাদেশ। যারা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদের অধিকার কেড়ে নিয়েছিল, আমরা এখন নির্বিঘ্নে আমরা এই দেশে বসবাস করব। এই দেশটাকে সকলে মিলে আমরা একটি বিশ্ব দরবারে মডেল উপস্থাপন করব। আজকে এদেশের জনগণ ভোগ ভোর আশা নিয়ে বেশ কয়েকটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসেছিল। তারাও আমাদের অনেক স্বপ্ন দেখেছে। তারাও ক্ষমতায় বসে অনেক তন্ত্র মন্ত্র উপস্থাপন করেছে। তারা কি পেরেছে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে? পারে না। বরং তারাই ক্ষমতায় এসেছে, তারা শাসনের নামে শোষণ গ্রহণ করেছে এবং 18 কোটি মানুষকে তারা জিম্মি করেছে। আমাদের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি করেছে। আমার এই দেশটাকে লুটে ফুটে খেয়ে তলাবিহীন জুইতে পরিণত করেছে। আমার এই দেশটাকে তারা লুটে ফুটে শেষ করে ফেলেছে। যার কারণে এদেশের মানুষ বরাবরই বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকে বরাবরই আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমি প্রশ্ন করি যে সুজলা সফলা শস্য শ্যামলা আমার এই প্রিয় জননী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? একজন বলবেন অস্ত্রের সমস্যা, আরেকজন বলবেন টাকার সমস্যা, আরেকজন বলবেন এই সমস্যা সেই সমস্যা। কিন্তু প্রিয় ভাইরা, আমি বলবো আমার এই প্রিয় জননী বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সৎ, দক্ষ এবং খোলামেলা নেতৃত্বের সমস্যা। যারাই ক্ষমতায় আসে তারাই জনগণ কথা বলে না, যারাই ক্ষমতায় আসে তারাই নিজেদের আখের বোঝা। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা শুনলে খুশি হবেন। আজকে
যেই সংগঠন আহ্বানে আপনারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ দক্ষ ক্ষুধাবিরোধ নেতৃত্বের একটি কারখানা।